আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি সেটি একটি শ্মশানের ঘটনা। বৃহস্পতিবার এক সন্ধ্যায় অফিস শেষ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা সাহেব। শহরের জীবন বিষাদ, তাই ছুটি পাওয়ার সাথে সাথেই রওনা হয়ে যান গ্রামের উদ্দেশ্যে। ফিরতি পথে রাস্তায় অন্ধকার নামতে শুরু হয়। তিনি প্রায় তার বাড়ির কাছ থেকে 3 কিলোমিটার দূরের বাজারটা পার হয়েই শ্মশানের রাস্তাটা দিয়ে শর্টকাট রাস্তা অতিক্রম করার জন্য সিদ্ধান্ত নেন। যেই না তিনি শ্মশানের রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন, তখনই তার মনে হয় কে যেন তার পিছু নিয়েছে। আর রাস্তাটায় তিনি একা। তিনি হাঁটছেন, পিছন থেকে কারো পাতার উপর হাঁটার শব্দ হচ্ছে। তিনি ভাবলেন কেউ হয়তো তাকে মজা করে ভয় দেখাতে চাচ্ছে। তাই তিনি তখন বললেন, আমার কোনো ভয় লাগে না, আমি ভয় পাচ্ছি না, তুমি সামনে আসো। তখন তার পেছন থেকে একটা মধ্যবয়সী ব্রাহ্মণ আকৃতির লোক বের হয়ে আসলো, আর তার মুখটা ঢাকা ছিল। মোস্তফা সাহেব আর ব্রাহ্মণটা একসাথে হাঁটতে থাকে, তবে ওই লোকটা একদম চুপ, কোনো কথাও বলতেছে না। বেশি কচুরে এগানোর পর হঠাৎ রাস্তায় বড় একটা শিয়াল, তার চোখগুলো লাল জল করছিল। এটা দেখে ভয় পেয়ে যায় মোস্তফা সাহেব। তবে এতক্ষণ চুপ থাকা সেই ব্রাহ্মণটা শিয়ালটাকে উদ্দেশ্য করে বলে, ওনাকে ক্ষতি করা যাবে না, উনি পথিক ও ভালো মানুষ, উনি আমাদের শত্রু না। এই কথা শুনে শিয়ালটা আমাদের পেছনে পেছনে আসতেছিল। এরপর ব্রাহ্মণটা মোস্তফা সাহেবকে বলে, ভয় নেই, ও বসা। তারপর বলে, বাবু, আপনি এই গ্রামে তেমন থাকেন না, তাই বর্তমানে এই গ্রামের খোঁজ খবর রাখেন না। তবে একটা কথা বলে রাখলাম, যত রাত হোক শ্মশানের পাশ দিয়ে একা আসবেন না। আজকে আমি আপনার সাথে আসছি, না আসলে অন্যরা ক্ষতি করতে পারতো। মোস্তফা সাহেব আরেকটা জিনিস খেয়াল করলেন, তাদের পাশের বাঁশঝাড়গুলো আড়াল থেকে লাল চোখগুলো দেখা যাচ্ছিল বেশ। ব্রাহ্মণ সাহেব আবারও বলে উঠল, বাবু, এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁটতে থাকুন, ওরা আপনার কিছুই করতে পারবেন। এরপর এরকম আসতে প্রায় বাড়ির সামনে আসার রাস্তাটায় পৌঁছায়। তখন ব্রাহ্মণ আর শিয়ালটা থেমে যায়। তারপর ব্রাহ্মণ এবার বলে, বাবু, এবার আর ভয় নেই, বাড়ি যান। মোস্তফা সাহেব কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কাকা বাবু, আপনার নামটাই তো জানা হলো না। তারপর ব্রাহ্মণটি বলল, তার নাম নিতেশ ব্রাহ্মণ, বলে চলে গেল। তারপর মোস্তফা সাহেব বাড়িতে ঢুকে গেল। একসময় খাবারে তিনি আসার সময় শ্মশানের রাস্তার ঘটনাটি সবাইকে বলতে থাকেন। তারপর বলেন, আজকে নিতেশ কাকা না থাকলে কি যে হতো। এটা শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায়। সবাই সবার দিকে তাকাতে লাগলো। মোস্তফা সাহেবের বাবা জিজ্ঞাসা করলো, কার নাম বললি? বললো, কেন? নিতেশ ব্রাহ্মণ, উনি তো আমাকে আজকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। এটা শুনে মোস্তফা সাহেবের বাবা বলল, নিতেশ ব্রাহ্মণ এক সন্ধ্যায় ওই শ্মশানের দিক দিয়ে ফেরার সময় কোনো এক ভয়ঙ্কর পিশাচ তাকে গলা ছিঁড়ে মেরে ফেলেছে। তারপর থেকে এলাকায় বেশ সমস্যা। তবে তুই আজকে প্রাণে বেঁচে গেছিস, হয়তো তোর কোনো ভালো কাজ বা উনি তোকে ভালোবাসতেন সেই কারণে, না হয় ওই রাস্তাটা কেউ ব্যবহার করে না। এই বলে তিনি তার ঘটনাটি শেষ করলেন।